ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তোমাদের সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি গো। নিয়ে নিলাম ময়দা, দেখো পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। যেমন করে ময়দা মাখিয়ে তেল ঠেল দিয়ে সেরকমভাবে মেখে নেবো ময়দাটাকে। লবণ না দিলে তো কে গুণ গাইবে না, তাই লবণটা তো দিতেই হবে আমাদেরকে। এবার পরিমাণ মতো জল দিয়ে মেখে নেবো। আমাদের মেয়েদের আর কি কাজ বলো, রান্নাঘরই হচ্ছে আমাদের সম্বল। দেখো ময়দা তো মাখা হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। যে কোনো ভাজা পড়তে সাদা তেল ভালো হয়, তাই সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেবো। দেখো দেখো একটা ডিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর দেখতে পুরো মিহি করে কেটেছি কিন্তু, দেখতে পাচ্ছ তো? এটাকে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেটুকুনি লাগবে সেটুকুনি দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এই দেখো এই তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। এবার একদম কমিয়ে ডিমটাকে ভেজে নেবো ভালো করে। দেখো একটু হয়ে গেছে, উল্টে দিই। ঠিক আছে, দেখো হয়ে গেছে। এটা তুলে নেবো। এবার ওটা তো হয়ে গেছে, আমি দেখো এটা আবার দিয়ে দিলাম। আর পেঁয়াজটা রসুন প্রচুর মিহি করে ফোটানোর জন্য খুব সুন্দর ডিমের সাথে মিশে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো খুব সুন্দর মিশে গেছে। এটাও ভেজে নেবো। এটা তো হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে ভাজবো, তাহলে সুবিধা হয় ভাজতে, তাই না? এটা ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা লিচি নিয়ে এটাকে বেলে নেবো। ততক্ষণ ডিমটাও ভাজা হয়ে যাবে, আমার এটাও সুন্দরভাবে বেলা হয়ে যাবে। দেখো দুটোই তুলে নিয়েছি, আমি তোমাদের দেখাই তুলে নিয়েছি। এবার একটু তেল দিয়ে এটাও ভেজে নেবো। দেখো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে একটু ভেজে নেবো। তেলটা দেবো না, যেহেতু ময়ম দেওয়া আছে তো ময়মের তেলেই হয়ে যাবে সুন্দরভাবে, তাই না? আমি এরকম এইটাও বেলে নেবো। দেখো এটাও বেলা হয়ে গেছে, উল্টে পাল্টে দেবো। যে কোনো জিনিস ঘরে করে খেলে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায়, তাই না? বাইরে খেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় না। আর ঘরে করলে তৃপ্তি করে খাওয়া যায়, একটু টাইম লাগে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়, তাই না? তাই দেখো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এটা হয়ে গেছে। এটা আবার তুলে নেবো। এটাও দিয়ে দিয়েছি, এটাও তুলে নেবো। উল্টে পাল্টে ভেজে নেবো। এখন তো আমাদের প্রত্যেকেরই ছোটো পরিবার, তাই না? তাই এখন আমাদের অল্প অল্প লাগে। আগেকার মায়েদের তো আমরা অনেকগুলো করে ভাই বোন থাকতাম, অনেক খাবার করতে হতো। তখন তো এত ফাস্টফুডের দোকানও ছিল না, তাই না? তাই আমরা এখন অল্প করতে হয়, তা সত্ত্বেও আমরা ভয় পেয়ে যাই, তাই না, বাড়িতে করতে। তাই তোমরা চেষ্টা করো সবসময় বাড়িতে খাওয়ার জন্য। বাড়িতে খেলে পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায়। দেখো এই রুটিটা আমার হয়ে গেছে। তোমরা আটা বা ময়দা যে কোনো একটা কিছু নিলেই হবে। আমার ময়দা ছিল তাই ময়দা দিয়ে নিলাম। ময়দা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে তো খেতে সব থেকে আটাটাই ভালো, তাই না? তাই দেখো হয়ে গেছে, এটাও তুলে নেবো। এই দেখো ঠিক আছে। দিয়ে আমি একটা রুটি নিয়ে নিলাম। এর মধ্যে এবার তোমরা চাটনি বলো বা পিৎজা সস যাই করো না বলো, এরকম করে রুটিটার উপর সুন্দরভাবে দিয়ে দেবে। এরপরে দিয়ে দেবে কিছুটা চিজ। তা দেখো আমার কাছে কিন্তু চাটনি ছিল না আজকে, তা আমি কী নিয়েছি বলো তো? ঘরে ছিল টমেটো সস, সেই সসটাই নিয়ে নিলাম। আর তারপরে চিজ দিয়ে দিলাম, দেখতে পেলে। এর উপরে এবার দিয়ে দেবো একটা অমলেটের উপরে আমি আবার কিছুটা চাটনি দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম চিজ। এবার চিজ তো অনেক রকমের কিনতে পাওয়া যায়, তো এটা ছিল বড় বড় দেখে, তাই জন্য আমি এটাই সুন্দর কেটে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার তোমরা ক্যাপসিকাম দিতে পারো, আমি খালি পেঁয়াজই দিলাম। এবার এটা নিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াইতে বসিয়ে দেবো। এবার সবাই একটু ঢাকা দেওয়ার চেষ্টা করবে, তাহলে চিজটা সুন্দর গলে যাবে। আর আমাদের প্রত্যেকের ঘরে তো এখন ফ্রিজ আছে, ফ্রিজ থাকা মানে চিজ সবের ঘরেই থাকে। এরকম করে বাচ্চাদের করে দেবে, বাচ্চা খেতেও বেশ মজা পাবে। তা আমাদের কী বলে আমি টেস্টি একটা ভাব হবে, তাই না? তা হয়ে যাক, তারপর তুলে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে। ও খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছো? এই দেখো তুলে নিই, নামিয়ে নেবো। এরকমভাবে আমি আরও তৈরি করবো। আর নিচটা দেখো, দেখতে পাচ্ছ? তাহলে কেমন লাগলো আমার পিৎজা? তো করাই হয়, মিনি পিৎজা, মানে চটজলদি খেতে ইচ্ছে হলো, বাচ্চারা বায়না করছে খাবে না, সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া যাবে, তাই না? এরকম প্রত্যেকের বাড়িতে তখন চিজ বলো সবই থাকে। তাই এরকম করে বানিয়ে নিলে সুন্দর হয়ে দেখো কী সুন্দর কাটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখাই তোমাদের, আসলে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে। এই দেখো হয়েছে কিনা পিজার মতো, খুব সুন্দর হয়েছে না? দেখো আর নিচটাও দেখো কী সুন্দর পড়েনি। তাহলে কেমন লাগলো তাহলে আমার মানে মধ্যবিত্ত ঘরে বাঙালির পিৎজা? অবশ্যই বলো। আর যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততদিনে সবাইকে টাটা।